3/2 ব্যাসার্ধের দুটি বড় বৃত্ত এবং হাফ ব্যাসার্ধের দুটি ছোট বৃত্ত একে অপরকে চিত্রের ন্যায় স্পর্শ করে আছে। ছোট বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব 2। কালো বৃত্তগুলো দ্বারা গঠিত বৃত্তগুলোর অভ্যন্তরে সাদা অংশটির ক্ষেত্রফল a × √b - c/d × পাই হলে b + c এর সর্বনিম্ন মান কত? এখন সলিউশনে আসি। এখানে এটা হচ্ছে সেই ফিগারটা। ধরি ছোট বৃত্তদের কেন্দ্র যথাক্রমে a ও c এবং বড় বৃত্তদের কেন্দ্র যথাক্রমে b ও d। এখন হচ্ছে এই কেন্দ্রগুলোকে যোগ করে দেই। এখন খেয়াল করো, এই বৃত্তগুলো কিন্তু পরস্পরকে স্পর্শ করে আছে। তাহলে AB এর দূরত্বটা কি হবে? এই বড় বৃত্ত আর ছোট বৃত্তের ব্যাসার্ধের যোগফল, যা আসে 2। একইভাবে AD এটারও মান 2 হবে। CD এবং BC এদেরও দৈর্ঘ্য 2 হবে। অতএব AB BC CD DA এই চারটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 2। অতএব AB CD একটা রম্বস, কারণ রম্বসের চারটা বাহুর দৈর্ঘ্যই সমান থাকে। কিংবা এভাবে বলতে পারি, যদি কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখনই সেটা একটা রম্বস হয়। এখন খেয়াল করো, ADC এই ত্রিভুজের মধ্যে AD বাহুর দৈর্ঘ্য 2, CD বাহুর দৈর্ঘ্য 2 এবং কোশ্চেনে কিন্তু বলেছিল ছোট বৃত্তদ্বয়ের কেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে 2। অতএব AC এর মান হচ্ছে 2। যেহেতু AD = CD = AC = 2, অতএব এই ত্রিভুজের বাহু তিনটে দৈর্ঘ্য পরস্পর সমান, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। একইভাবে AB = BC = AC = 2, অতএব এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান, সুতরাং এটাও একটা ABC এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়। অতএব এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি এবং এই কোণ 60 ডিগ্রি। অতএব কোণ B এবং কোণ D এটা হচ্ছে 60 ডিগ্রি করে, এবং কোণ A এটা হচ্ছে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি = 120 ডিগ্রি, এবং কোণ C এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি = 120 ডিগ্রি। এখন খেয়াল করো, ABCD এটা কিন্তু একটা রম্বস। এই রম্বসটা হচ্ছে দুটি সমবাহু ত্রিভুজের সমষ্টি। অতএব যদি এই সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজ, এই দুটো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে বের করে তাকে যদি যোগ করা হয় তবে কিন্তু ABCD এই রম্বসটার ক্ষেত্রফল সহজেই পাওয়া যাবে। এরপর AEF এটা একটা বৃত্তকলা। এই যে এটা হচ্ছে কেন্দ্র, EF হচ্ছে চাপ, এটা একটা বৃত্তকলা। এরপর হচ্ছে CGH এটা আরেকটা বৃত্তকলা। এখানে C হচ্ছে কেন্দ্র, GH হচ্ছে চাপ। এরপর হচ্ছে DEF না, অ্যাকচুয়ালি DEG এটা একটা বৃত্তকলা। D হচ্ছে কেন্দ্র, EG হচ্ছে চাপ। এই যে DEG এটা একটা বৃত্তকলা। এরপর এখানে BFH এটা কিন্তু একটা বৃত্তকলা। B হচ্ছে কেন্দ্র, FH হচ্ছে চাপ। তো খেয়াল করো, এখানে AEF আর CGH এই দুটো হচ্ছে ছোট বৃত্তকলা। এরপর হচ্ছে DEG এবং BFH এই দুটো হচ্ছে বড় বৃত্তকলা। অতএব এখানে চারটে বৃত্তকলা আছে। যদি রম্বসের ক্ষেত্রফল থেকে এই চারটে বৃত্তকলার ক্ষেত্রফলকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই ভিতরে যে সাদা অংশটা আছে সেটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন প্রথমে কাজ হবে রম্বসের ক্ষেত্রফলটা বের করা, পরবর্তীতে কাজ হবে এই চারটে বৃত্তকলার ক্ষেত্রফল বের করা। আচ্ছা, এখানে খেয়াল করো, এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য ছিল কিন্তু 2 একক করে, এবং এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটাও 120 ডিগ্রি, আর এটার ব্যাসার্ধ হচ্ছে হাফ একক, এটার ব্যাসার্ধ হচ্ছে কি হাফ একক। তো এটা একটু মনে রাখতে হবে, কারণ সামনে
যখন ক্যালকুলেশনটা করবো তখন আর কি কাজে লাগবে। আবারও খেয়াল করো, প্রথমে রম্বস এ বি সি ডি এটার ক্ষেত্রফল বের করব, যা হচ্ছে ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে, ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ ডি সি দুইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপর ইএএফ, এটা একটা বৃত্তকলা যার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি, ব্যাসার্ধ হচ্ছে হাফ। সিজিএইচ, এটা একটা বৃত্তকলা, অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি, ব্যাসার্ধ হচ্ছে হাফ। ডিইজি, এটা একটা বৃত্তকলা, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ব্যাসার্ধ হচ্ছে 3/2। এরপর হচ্ছে বিএফএইচ, এটা একটা বৃত্তকলা, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি আর ব্যাসার্ধ হচ্ছে কি 3/2। এটা একটু মাথায় রাখতে হবে, কিংবা তোমার নোট ডাউন করতে পারো, কিংবা সবচেয়ে ভালো হয় তোমার হচ্ছে ফিগারটা আগে ড্র করে নাও, তারপর সলিউশনটা দেখো। সো এখন আমরা নেক্সটে ক্যালকুলেশনগুলো দেখব। মানগুলো বসানোর পরে ত্রিভুজ এবিসি এটার ক্ষেত্রফল পাই হচ্ছে √3/4 × 2² অতএব √3 বর্গ একক। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি দুইটাই ছিল সমান ক্ষেত্রফলের ত্রিভুজ, কারণ যেহেতু দুইটা ত্রিভুজেরই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অতএব এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 বর্গ একক। সুতরাং রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 2 × √3 বর্গ একক। এখন বৃত্তকলা ইএএফ এর ক্ষেত্রফল, এটা হচ্ছে মানে যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr² θ/360 ডিগ্রি, আর হচ্ছে সেই বৃত্তকলাটার ব্যাসার্ধ, থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। ওকে, সো মানগুলো বসানোর পরে এটার ক্ষেত্রফল পেলাম হচ্ছে ½ × π/3। এখন বৃত্তকলা জিসিএইচ, এটার ক্ষেত্রফল হচ্ছে বৃত্তকলা ইএফ এর ক্ষেত্রফলের সমান, যেটা শুরুতে এক্সপ্লেন করেছি কেন, কারণ অন্তর্ভুক্ত কোণ একই, আর মানে অন্তর্ভুক্ত কোণটা সমান আর ব্যাসার্ধ মানও সমান, তাই দুটো বৃত্তকলার ক্ষেত্রফলও সমান। সো ক্ষেত্রফল পাই হচ্ছে ½ × π/3। এখন নেসেসারি মানগুলো বসানোর পরে বৃত্তকলা এফবিএস এর ক্ষেত্রফল পাই হচ্ছে 3/2² × π/6। এরপর হচ্ছে বৃত্তকলা ইডিএইচ আর বৃত্তকলা এফবিএইচ, এই দুটোর ক্ষেত্রফল কিন্তু সমান, তাই দুটোর ক্ষেত্রফলই হবে 3/2² × π/6। এখন হচ্ছে চিত্রের মধ্যে যে সাদা অংশটি ছিল সেটা ক্ষেত্রফলটা বের করব। শুরুতে এক্সপ্লেন করেছি যে যদি রম্বসের ক্ষেত্রফল থেকে বৃত্তকলা 4টা ক্ষেত্রফলকে বাদ দিয়ে দেওয়া হয় তবে কিন্তু সাদা অংশটার ক্ষেত্রফল পাওয়া যায়। তো হচ্ছে মানগুলো বসানোর পরে এবং ক্যালকুলেশন করা শেষে ফাইনালি হচ্ছে সাদা অংশটির ক্ষেত্রফল পাই 2 × √3 - 11/12 × π বর্গ একক। প্রশ্ন মতে a × √b - c/d × π হচ্ছে 2 × √3 - 11/12 × π। এখন এটাকে কম্পেয়ার করলে পাই a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 11 আর d এর মান হচ্ছে 12। তাহলে b + c হবে 3 + 11 = 14। সো অ্যান্সার হচ্ছে 14।